আপাতত দ্বন্দ্ব দেখালেও তলে তলে বিএনপির কাছ থেকে আসন বাড়িয়ে নিচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ৭১-রেও যা করেছে সেই ভূত এখনও তাদের মাথায় চেপে বসে আছে। এদিকে ইসির তালিকায় শাপলা কলি প্রতীক অন্তর্ভুক্তিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির এক নেতা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক জাতীয় যুবশক্তির এই আলোচনা সভা। আমরা দেখছি বিএনপি দিন গুনছে, কখন ডিসেম্বরের ৭ তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। দলটির মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপির কাছ থেকে কিছু সিট বাড়ানোর জন্য গণভোট আগে চাইছে জামাত। জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন, ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন, এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে? ৭১-এ দলটির ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট ভাগাভাগি করতেছে। ৭১-ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, ২৪-ও এসে এখন মাথায় ভূত চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো, গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। এদিকে প্রতীকের তালিকায় শাপলা কলি অন্তর্ভুক্ত করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা হুঁশিয়ারি দেন, ইসি খেলায় মেতে উঠেছে, যার শেষটা হবে পদত্যাগের মধ্য দিয়ে। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তোবা আমরা ইলেকশন কমিশনে গিয়ে, ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। বিএনপি নোট অফ ডিসেন্টের জায়গায় নোট অফ চিটিং দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলেও জানান নেতারা। আমরা একটা নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য। রাশেদ আনিস, ৭১, ঢাকা।